ডারউইনে শেষবার টেস্ট হয়েছিল, মাঝে পেরিয়ে গেছে প্রায় 2 যুগ। সৌভাগ্যবান ছিল 2 দেশ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এবার আরও একবার দারুণ কিছুর অপেক্ষা। বৃহস্পতিবার আবারও সাদা পোশাকে ক্রিকেটে ফিরবে মারারাই স্টেডিয়াম। 2004 সালের পর এবার 2026-এ, আর সেই প্রত্যাবর্তনের ম্যাচেই ইতিহাসের অংশ হতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি ওখানে হওয়া 3 ম্যাচের 2টোর সাক্ষী হচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল 6:30টায় শুরু হবে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। কিন্তু ডারউইনের এই 22 গজ বাংলাদেশের জন্য খানিকটা ভিন্ন, কারণ এখানে যে পিচে খেলা হবে তা তৈরি হয়েছে মাঠের বাইরে, মানে ড্রপ ইন পিচ। ডারউইনের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই পদ্ধতি 22 গজ আবার 2 টুকরো, পুরো 22 গজ একসঙ্গে পরিবহন করা সম্ভব নয়। তাই 12 গজ করে 2 অংশে ভাগ করা। মাঠে 2 অংশ বসানোর পর মিলবে পুরো উইকেট। মাঝে দাগ দেখা গেলেও আচরণে কোনো সমস্যা হবে না। তবে বাংলাদেশের জন্য চমকে যাওয়ার মতো ব্যাপার হতে পারে উইকেটের চরিত্র। সাধারণ অস্ট্রেলিয়ার পিচের মতো না হয়ে বরং গতি আর বাউন্স কিছুটা কম থাকতে পারে এবং আচরণ করতে পারে উপমহাদেশীয় কন্ডিশনের মতোই। এর আগে তাসকিন বলছিলেন এখানের আবহাওয়াটাও নাকি বাংলাদেশের মতোই, তবে তাই ধরেই নেওয়া যায় ম্যাচের দিন যত গড়াবে, বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম দিনে উইকেট ব্যাটসম্যানদের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। অর্থাৎ শুরুতে ব্যাটারদের জন্য সুযোগ থাকলেও শেষের দিকে প্রতিটি রান করতে ব্যাটারদের পড়তে হতে পারে কঠিন পরীক্ষায়। ডারউইনে বাংলাদেশের ইতিহাস কম হলেও কম পুরনো নয়। 2003 সালের সফরে এই মাঠেই টেস্ট খেলেছিল টাইগাররা। তবে সেসব পুরোটাই অতীত। এখন সময় বদলেছে, মাঝে বদলায়নি ডারউইনের ড্রপ ইন পিচ। এই পিচের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের মধ্য দিয়ে। 23 বছর পর সেই পদ্ধতি টিকে আছে। আবার সেই একই মাঠে একই ধরনের পিচে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। চোখ রাখতে হবে 13 তারিখ সকালে কেমন করে টাইগাররা, সেটাই দেখার অপেক্ষাতে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।